বন্ধুরা, আজ আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেই দেশের ছেলে এবং মেয়ে যে কোনো জায়গায় খোলামেলাভাবে শারীরিক সম্পর্ক করতে পারে। এখানে ঘুরতে গিয়ে একে অপরের বউয়ের সাথে যৌন মিলন করা যায়, এমনকি এখানে খোলা বাজারে রাত কাটানোর জন্য মেয়েও বিক্রি হয়। এখানে 4000-এর বেশি মদের বার এবং মাসাজ পার্লার রয়েছে, যেটি সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। এবং আপনারা সবাই জানেন মাসাজ পার্লারে শরীরের ম্যাসাজের নামে কি কি হয়ে থাকে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো দেশটি দূরে কোথাও নয়, এটি আমাদের পাশের দেশ ভারত। এই কথা শুনে আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন, কারণ আপনারা অনেকেই ভিডিওটি ভারত থেকেই দেখছেন এবং ভাবছেন ভারতে এগুলো কবে থেকে চালু হলো। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা গোটা ভারতবর্ষের কথা বলছি না, বরং আমরা বলছি ভারতের একটি স্থান সম্পর্কে। আর এটা আর কোথাও নয়, বরং এই স্থানটি রয়েছে ভারতের গোয়াতে। গোয়ার নাইট লাইফ পুরো ভারতের মধ্যে 1 নম্বরে রয়েছে এবং গোয়ার নাইট লাইফ পুরো বিশ্বের 5ম নম্বর স্থানে অবস্থান করেছে, যেটা ভারতের জন্য একটি গর্বের বিষয়। এখানে একবার পা রাখলে আপনার মনে হবে আপনি ভারতে নয়, বরং ইউরোপের কোনো দেশে চলে এসেছেন। গোয়াতে এমন কিছু ঘটে যা বাংলাদেশে অথবা ভারতের স্থানীয় মানুষজন জানে না। যেমন এখানকার কুমারী মেয়েদেরকে সমুদ্র তটে ছেড়ে দেওয়া হয় এবং কুমারী মেয়েরা চাইলে যে কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে। এই বিষয়ে তাদের বাবা মার কোনো বিধিনিষেধ নেই। আপনি যদি বাংলাদেশি অথবা ভারতীয় হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ বাংলাদেশ অথবা ভারত থেকে খুব সহজেই গোয়াতে ভ্রমণ করা যায়। তবে গোয়াতে যাওয়ার আগে গোয়া সম্পর্কে জেনে নিন। এখানে এমন কিছু ঘটে যা আপনার চিন্তার বাইরে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটা লাইক করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। গোয়া ভারতের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে নাইট ক্লাব সংস্কৃতি খুবই বিখ্যাত। এখানকার কিছু নাইট ক্লাব শুধু পার্টির জন্য নয়, বরং গোপন এবং রহস্যময় কাজের জন্যও পরিচিত। রাত নামতেই কিছু নির্দিষ্ট ক্লাবে শুরু হয় মেয়েদের আকর্ষণীয় নৃত্য, যা অনেক সময় যৌন আকর্ষণের দিকে ঠেলে দেয়। বিদেশি পর্যটক এবং ধনীদের জন্য বিশেষ ভিআইপি রুম থাকে, যেখানে পয়সার বিনিময়ে বিশেষ পরিষেবা দেওয়া হয়, যার মধ্যে কিছু অনৈতিক কাজও লুকিয়ে থাকে। গোয়ার কিছু ক্লাবে মেয়েরা স্বেচ্ছায় বা বাধ্য হয়ে শরীর বেচার পেশায় জড়িয়ে পড়ে, যা পুলিশের চোখ এড়িয়ে যায়। যদিও সরকার এসবের বিরুদ্ধে কঠোর আইন করেছে, তবুও রাতের আধারে এমন অনেক কিছুই ঘটে যা প্রকাশ্যে আসে না। কিছু ক্লাবে ড্রাগেরও ব্যবহার হয়ে থাকে, যার প্রভাব মেয়েদের ওপর ভয়ঙ্কর হতে পারে। এই দিকগুলো গোয়ার নাইট লাইফকে যেমন রঙিন করেছে, তেমনই অন্ধকারাচ্ছন্ন এবং বিপজ্জনক করেছে। এসব গোপন তথ্য সাধারণ পর্যটকেরা টেরও পান না, কিন্তু যারা গভীরভাবে জানেন তারা জানেন এই রাতের জীবন কেবল আলো এবং মিউজিকেই থেমে নেই। বন্ধুরা, গোয়ার ইতিহাস সম্পর্কে জানতে গেলে জানা যায় যে ভারত যখন ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল, তখন তারা গোয়াকে মুক্ত করার বিষয়েও তাদের সাথে কথা বলেছে, কিন্তু তারা এই ব্যাপারে ভারতের সাথে কোনো রকম কথা বলতে রাজি হয় না এবং কোনো প্রকার সমঝোতায়ও রাজি হয়নি। 1961 সালের 19শে ডিসেম্বর ভারতীয় বাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে সামরিক অভিযান শুরু হয়, ফলে গোয়া দমন এবং দিউকে ভারতীয় ইউনিয়নে অধিগ্রহণ করা হয়। গোয়া দমন এবং দিউ ভারতের কেন্দ্রীয় শাসন অঞ্চল হিসেবে গঠিত হয়। 1987 সালের 30শে মে কেন্দ্রীয় অঞ্চল হিসেবে বিভক্ত হয়ে যায়। আয়তনের হিসেবে এটি ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের 4র্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। এটি ভারতের পশ্চিম উপকূলে কঙ্কন নামের অঞ্চলে অবস্থিত। গোয়ার উত্তরে মহারাষ্ট্র, পূর্ব এবং দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর। গোয়া 3702 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আয়তন হিসেবে এটি বিশ্বের 29তম স্থানে রয়েছে। জনসংখ্যা 14,58,545 জন। জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের 26তম স্থানে রয়েছে। 2024 সালের আদমশুমারি অনুযায়ী 66.1% হিন্দু, 25.1% খ্রিস্টান এবং 8.3% মুসলমান। প্রায় 0.1% শিখ ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারী। বন্ধুরা, গোয়ার সবথেকে ইন্টারেস্টিং বিষয় যদি বলা হয়, তবে সেটা হলো গোয়াকে ভারতবর্ষের সবথেকে মডার্ন শহর বলা হয়। এখানে আপনি সব জায়গায় আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন। এখানে প্রতি বছর প্রায় 35 লক্ষ পর্যটক আসে। ট্যুরিজম গোয়ার মেরুদণ্ড সমতুল্য, এজন্যই গোয়া ভারতের সবথেকে ধনী শহর হিসেবে মর্যাদা পেয়েছে। গোয়া ভারতের সেই ঠিক জায়গাটা যেখানে মানুষেরা, বিশেষ করে মেয়েদের ইচ্ছেকে পুরোপুরি মর্যাদা দেওয়া হয়ে থাকে।
এখানে মেয়েরা যেমন খুশি তেমনভাবে স্বাধীনভাবে চলাচল করতে পারে। সর্বপ্রথম ইংরেজি মিডিয়াম স্কুল, মেডিকেল কলেজ এবং প্রিন্টিং প্রেস গোয়াতেই তৈরি হয়েছিল। এছাড়াও এশিয়ার সর্বপ্রথম চার্চ এবং সর্বপ্রথম লাইব্রেরি এই গোয়াতেই তৈরি হয়েছিল। এখানে আপনি 18 শতকেরও বই খুঁজে পাবেন। গোয়ার নাইট লাইফ পুরো ভারতের মধ্যে 1 নম্বরে রয়েছে, আর গোয়ার নাইট লাইফ পুরো বিশ্বের 5ম স্থানে অবস্থান করছে, যেটা ভারতের জন্য একটি গর্বের বিষয়। গোয়াতে 4000-এরও বেশি মদের বার রয়েছে এবং প্রত্যেকটি বার সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। বন্ধুরা, গোয়াতে অনেকগুলো ম্যাসাজ পার্লার রয়েছে, যেখানে আপনি আপনার ক্লান্তি দূর করতে পারবেন। নারকেল গাছকে গোয়ার পরিস্থিতির প্রতীক হিসেবে মানা হয়ে থাকে, আর এজন্য এখানে নারকেল গাছ অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। গোয়ার রাজধানীর নাম হচ্ছে পঞ্জি। একে গোয়ার বিজনেস টাউনও বলা হয়। বন্ধুরা, গোয়া 400 বছর যাবৎ পর্তুগিজদের আয়তনে ছিল। ঐতিহাসিক মারগাঁও শহরে আজও পর্তুগিজ সংস্কৃতির বিস্তার দেখতে পাওয়া যায়। এজন্য এখানকার মানুষ আধুনিক জীবনযাপন করতে পছন্দ করে। গোয়ার সমুদ্র সৈকত, উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলো বিখ্যাত। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পর্যটক বেড়াতে আসে। বন্ধুরা, গোয়াতে 5টি ভাষা ব্যবহার হয়। সেগুলো হচ্ছে কোঙ্কনি, হিন্দি, ইংরেজি, পর্তুগিজ এবং মারাঠি। তবে সেখানকার অফিসিয়াল ভাষা হিসেবে কোঙ্কনিকে বিবেচনা করা হয়। এছাড়াও এখানে মারাঠি ভাষারও ব্যবহার বেশ প্রসিদ্ধ। বন্ধুরা, সাধারণভাবে গোয়াকে মানুষ বিচের শহর হিসেবেই চেনে, কিন্তু এখানকার 33% জায়গা বন জঙ্গলে ঘেরা। গোয়াতে প্রায় 40টির কাছাকাছি সমুদ্র বন্দর রয়েছে, যার মধ্যে 2টি এমনও রয়েছে যেখানে ভারতীয়দের যাওয়া নিষিদ্ধ। গোয়াতে শিক্ষার হার 88%, যেটা শিক্ষার হারের দিক থেকে পুরো ভারতবর্ষকে 4র্থ স্থানে রয়েছে। সাধারণত গোয়া নাইট পার্টির জন্য পুরো ভারতবর্ষে বিখ্যাত। নাইট পার্টির সাথে আপনি এখানে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খুবই কম মূল্যে পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো প্ল্যান খুলে খেতে পারবেন, উপভোগ করতে পারবেন। গোয়াকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, যেটাকে উত্তর এবং দক্ষিণ গোয়া হিসেবে বিবেচনা করা হয়। 11টি সাব ডিস্ট্রিক্ট, 70টি টাউন এবং 334টি গ্রামে বিভক্ত করা হয়েছে। ভাত এবং মাছ গোয়াতে সবচেয়ে বেশি জনপ্রিয় খাবার। তাছাড়াও নারকেলের তেলের সাথে মিক্স মশলা, এই ধরনের খাবার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এশিয়ার সবচেয়ে বড় চার্চ গোয়াতেই রয়েছে। এই চার্চ 225 ফিট লম্বা এবং 181 ফিট চওড়া। বন্ধুরা, এখানে আপনারা অনেক বেশি সংখ্যায় বাইকার দেখতে পাবেন, যাদেরকে পাইলট বলা হয়, আর আপনি পাইলটদের সাহায্যে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। গোয়াতে লবণ, চুন, বক্সাইট এবং ম্যাঙ্গানিজ, সিলিকন সহ অনেক প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। গোয়ার জাতীয় ফুল হলো জেসমিন, জাতীয় পাখি বুলবুল এবং জাতীয় পশু হরিণ। এমনিতে তো পুরো ভারতে ক্রিকেট খেলা খুবই পছন্দ করা হয়, কিন্তু গোয়াতে সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে ফুটবল। গোয়াতে 2টি রেল লাইন রয়েছে, একটি বিদ্যুৎ দ্বারা চালিত এবং অপরটি কয়লা দ্বারা চালিত। গোয়ার সমুদ্র বন্দর থেকে প্রতি বছর 700 মিলিয়ন টন লোহার রফতানি করা হয়, যেগুলোর বেশিরভাগ জাপান এবং কোরিয়াতে যায়। বন্ধুরা, হানিমুন কিংবা ফ্যামিলি ট্রিপ অথবা বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য গোয়াকে ভারতের সেরা ডেস্টিনেশন বলা হয়। তো বন্ধুরা, গোয়া আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি যদি পরবর্তীতে পেতে চান তাহলে নেক্সট লিখে কমেন্ট করুন। এবং এর পরের ভিডিও আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান সেটাও কমেন্ট করে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।